হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রতি সপ্তাহের ন্যায় সাপ্তাহিক চাকরি সংবাদ বিজ্ঞাপনটি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। পুরো 7 দিনের সরকারি বেসরকারি এনজিও চাকরির তথ্য নিয়ে এই সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকাটি প্রকাশিত হয়। এই চাকরির পত্রিকাটির যতগুলো বিজ্ঞপ্তি আছে চাকরি বিষয়ে সবগুলো নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবে। সেই সাথে বন্ধুরা, আমার এই কারেন্ট বিডি জবস চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই আমার এখানে অনেক জবের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। আপনারা দেখে যদি কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে তাহলে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে কোনো চাকরির নতুন তথ্য আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি প্রকাশিত হয়েছে 2রা মে 2025 তারিখে, 19 বৈশাখ 1432। তো প্রথম যে চাকরিটি আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি, পদসংখ্যা 608 জন। এখানে বিভিন্ন ব্যাংক মিলে 608টি পদে নিয়োগ করা হবে। তা আপনারা দেখতে পারবেন বাংলাদেশ ব্যাংকে 2 জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে 2 জন, সোনালী ব্যাংকে 166টি পদে আবেদন করা হবে সিনিয়র অফিসার। এছাড়াও আছে সোনালী ব্যাংক পিএলসিতে 47 জন, 69টি পদসংখ্যা, এবং অফিসার নেওয়া হবে আইটিতে সোনালী ব্যাংকে 183 জন, জনতা ব্যাংকে 100 জন, অগ্রণী ব্যাংকে 43 জন ইত্যাদিভাবে নিয়োগ করা হবে। আপনারা এই পিডিএফ ফাইলটি অনলাইনে পেয়ে যাবেন, বা আমার এই সম্পর্কিত একটা ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদসংখ্যা 662 জন। 662 জনের মধ্যে পেন্টিয়াম গ্র্যাজুয়াল এই পদেই নিয়োগ করা হবে 162 জনকে। এসএসসিতে আবেদন করে রাখতে পারবেন। এছাড়াও আছে হাইজিন হেল্পার 16 জন এসএসসি পাশে, মানে মোটামুটি এটা পুরোটাই এসএসসি পাশেই আপনারা আবেদন করতে পারবেন। যারা এসএসসি বা এইচএসসি পাস আছেন তারা এই পদগুলোতে দেখে আবেদন করে রাখতে পারবেন। এখনো যারা আবেদন করেন নাই অবশ্যই আবেদন করে ফেলবেন দ্রুত, কারণ পরবর্তীতে সার্ভারের একটা প্রবলেম দেখা দেয়। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদসংখ্যা 99টি। এখানে স্টেশন অ্যাটেন্ডেন্ট বেতন 30 জন, এসএসসি দাখিল সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটা একটা মাদ্রাসার যে স্টুডেন্টদের জন্য একটা ভালো চাকরি, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এই 99টি পদে বিশেষ করে এসএসসি বা মাদ্রাসার যে স্টুডেন্টগুলো আছে তারা আবেদন করে রাখতে পারবে। এরপর আছে ইসলামী ফাউন্ডেশন পদসংখ্যা 363 জনকে নিয়োগ করা হবে। 363 জনের মধ্যে হিসাবরক্ষক 32 জন। এছাড়া আছে হোমিও কম্পাউন্ডার 14 জন। কিছু অভিজ্ঞ লোকদেরকে এই চাকরিতে নিয়োগ করা হবে। যারা অভিজ্ঞ কোনো প্রার্থী যদি থেকে থাকেন তাহলে তারা এই জবে আবেদন করে রাখতে পারবে। তো এইটা একটা সতর্কতামূলক পোস্ট, জানি না এটা নিয়োগ হয় কিনা। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চাকরি 1626 জন। এই নিয়োগটা আমি অনেকদিন ধরে দেখি, আসলে এটা এর কোনো শেষ হচ্ছে না নিয়োগের। জানেন এটা অরিজিনাল কিনা, এরাও সতর্ক করে দিয়েছেন। এরপরে আছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। আচ্ছা, এইটা বলতেছে যে এই চাকরিগুলোতে থেকে একটু সতর্ক থাকবেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো পদসংখ্যা 44 জন। এর মধ্যে নিম্ন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ হবে 14 জনকে নিয়োগ করা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা 40 জন। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পদসংখ্যা 38 জনকে নিয়োগ করা হবে। এই আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটা হচ্ছে বাংলালিংক 4G। এটাও আমি বহুদিন ধরে দেখি। এই জবগুলোতে আবেদন না করাই ভালো। জীবন বীমা কর্পোরেশনের পদসংখ্যা 540 জন। এটা একটা সরকারি চাকরি, এইগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। 2টি পদে, মাত্র 2টি পদে উচ্চমান সহকারী 176 জন এবং অফিস সহকারী 165 জন। একটাতে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন, অনার্স পাশ হলে। আর একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যে এইচএসসি পাস স্টুডেন্টদের জন্য একটু ভালো সুযোগ। এছাড়াও আছে অফিস সহায়ক 199টি। এই মোট 540টি 3টি জব ক্যাটাগরি পদে। 8ম শ্রেণীর পাশে যারা আছেন, বসে আছেন, পড়াশোনা করতেছেন না, তাদের জন্য একটা ভালো সুযোগ অফিস সহায়ক।
অষ্টম শ্রেণী পাশে। বাংলাদেশ কোস্টগার্ড নেবে পদসংখ্যা 27 জন। এছাড়া আছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পদসংখ্যা 20 জন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন পদসংখ্যা 39 জন। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদসংখ্যা 30 জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল পদসংখ্যা 15 জন। তো এই ছিল প্রথম পাতার নিয়োগ বিজ্ঞপ্তি, এবং শেষের পাতাতে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেগুলো হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ পদসংখ্যা 84 জনকে নিয়োগ করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ পদসংখ্যা 84 জন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পদসংখ্যা 9 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা 6 জন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পদসংখ্যা 58 জন। জেলা প্রশাসক ঝালকাঠি পদসংখ্যা 60 জন। সেন্টার ফর মেডিকেল এডুকেশন পদসংখ্যা 9 জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পদসংখ্যা 9 জন। এই হলো আপনার পদসংখ্যা। এছাড়াও অনেক জব আছে যেগুলোতে অসংখ্য পদে নিয়োগ করা হবে। পদসংখ্যা হয়তো উল্লেখ করা নাই, কিন্তু অসংখ্য পদে নিয়োগ করা হবে, সেগুলো আপনারা দেখে রাখতে পারবেন। যেমন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে এই জবগুলোতে আপনার এইচএসসি পাশে, উচ্চ মাধ্যমিক পাশে স্বাস্থ্য সহকারী পদগুলো অনেক থাকে, যেখানে এখানে 36 জনকে নিয়োগ করা হবে। এই পদগুলো দেখে দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন। তো বন্ধুরা, যারা এখনো আবেদন করেন নাই, যদি কোনো জবে আবেদন করা এখনো আপনাদের মিসিং হয়ে থাকে, তাহলে এখান থেকে দেখে আপনারা আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে যদি আরও সরকারি বেসরকারি এনজিও সহ বিভিন্ন চাকরির তথ্য যদি আপনার কাছে এখনো না পৌঁছায়, তাহলে আমার এখানে চ্যানেলটি ঘুরে এখানে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, এগুলো দেখে আপনারা মিসিং জবে আবেদন করে রাখতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন চাকরি তথ্য সবার আগে পাওয়ার জন্য। লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারেন্ট বিডি জবের সাথে সদা সর্বদা থাকবেন। আল্লাহ হাফেজ।